গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 13 তারিখ। আর আজকে আমরা জার্নি স্টার্ট করবো গ্যাংটক থেকে। আমরা গ্যাংটকে কালকে রাত্রে এসে ঢুকেছিলাম বৃষ্টির মধ্যে। তো এই হোটেলটায় ছিলাম। রুমটা যথেষ্ট সুন্দর রুম। অ্যাকচুয়ালি এটা আমাদের শঙ্খজিদ্দার কল্যাণে হয়েছে। তো এবার আমরা জার্নি স্টার্ট করবো, পারমিট সব রেডি। আজকে লাচেন, লেটস সি কেমন ওয়েদারটা পাওয়া যায়। রাস্তায় যেতে যেতে দেখা হবে, চলো। একটা বাঁদিকে এটা দিয়ে নেমে গেলেই সামনে হলো এমজি মার্গ, এই রাস্তাটা দিয়ে। এখন আমরা সোজা চলে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ওই যে রাস্তাটা নর্থ সিকিমের দিকে যাচ্ছে ওই রাস্তাটা ধরবো। এই রাস্তাটা আমরা উঠেছে, দেখো খাড়া উঠে গেছে রাস্তাটা, সেই লেভেলের চড়াই ছিল রাস্তাটা। শম্ভুর নাম নিয়ে আমরা গ্যাংটক ছেড়ে রওনা দিয়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো ফার্স্ট আমরা যাবো মাঙ্গানে। মাঙ্গানে একটু কাজ আছে, কাজ মিটিয়ে ওখান থেকে সোজা কাজে। তো ওয়েদার কন্ডিশন এখনো পর্যন্ত তো ওয়েদার কন্ডিশন ভালো, মানে এই ওয়েদার থাকলে ঠিক আছে, বাট দেখা যাক উপরে আরও উপরে কি ওয়েদার। এরপর আর কি, গ্যাংটক থেকে সিংতাম চুংতাংয়ের রোড ধরে আমরা বেরিয়ে পড়লাম মাঙ্গানের উদ্দেশ্যে। পথে পড়ল অপরূপ পাহাড়ি নৈসর্গিক দৃশ্য। এই দেখো সামনে একটা বড় ওয়াটারফলস, যদিও আমরা এর থেকে অনেক বড় বড় ওয়াটারফলস দেখেছি, বাট এটা একটা সাইড সিন এখানকার। গ্যাংটক ছেড়ে কিছুটা উঠতেই ওয়েদারটা পুরো একদম সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। মেঘ যেন আরও বেশি চেপে বসেছে এখানে। এটাই হলো অ্যাডভেঞ্চার রাইড। আমাদের টিমে আসতে হবে অ্যাডভেঞ্চার ট্রাভেলারের। এইরকম অনেক অ্যাডভেঞ্চার রাইড, শুধু অ্যাডভেঞ্চার রাইড কেন, ট্রেকিং, আমরা অনেক রকম ট্রিপে অর্গানাইজ করি। আমি যাচ্ছি আমার থান্ডারবার্ড 350-কে নিয়ে, অয়নদা আর শঙ্করজিদা দুজনেই হিমালয়ান নিয়ে যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে এরকম অসংখ্য ঝর্ণা আছে, এরকম অসংখ্য ছোটো ছোটো অসংখ্য ঝর্ণা। এই মাঙ্গানের রাস্তা, আমরা এখন মাঙ্গান যাচ্ছি, এরকম অসংখ্য ঝর্ণা। আর ওয়েদারটাও এরকম না, অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে বলে আরও ঝর্ণাগুলো সব ফুলে ফেঁপে আছে। আবার ল্যান্ডস্লাইড, ছোটো 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 ল্যান্ডস্লাইড হয়েইতে ওইটা তো হবেই, স্বাভাবিক। কিছুদিন আগে তো হয়েছিল, রাস্তা বন্ধ ছিল, এখন তো বলছে রাস্তা ঠিক আছে সব।
ওয়েদারটাও সেই ওয়েদার, চরম ওয়েদার। এটা হলো ভয়ঙ্কর সুন্দর, কথাটা যে আছে না, একদম ভয়ঙ্কর সুন্দর। সাইডটা থেকে রোডটা থেকে একটা ভয় ভয় ব্যাপার আছেই, কিন্তু এই দিকটা দেখো মিষ্টি ওয়েদার একটা, একটা ওয়েদার। মেঘটা উড়ে উড়ে যাচ্ছে, মেঘগুলো পুরো ভেসে যাচ্ছে। দাঁড়িয়েছি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছি এখানে, কেননা 10টা থেকে 12টা পর্যন্ত সামনে রাস্তায় কাজ চলছে। তো ওই কারণে পুরো সব গাড়ি দাঁড়িয়ে, লাইন দিয়ে বিশাল গাড়ি দাঁড়িয়ে। তো 12টার সময় খুলবে, এখন বাজে 11:45। তো আমরা একটু এগিয়ে যাই। এই যে এইখানে সামনে কাজ চলছে, আর 5 মিনিট 12টার সময় ছেড়ে দেবে, রাস্তা খুলে যাবে। এইখানটা আটকে রেখেছে, আর পিছনে গাড়ির লাইন আছে লম্বা। একটা দিকে খুলে ছেড়েছে, ওদিকটা ক্লিয়ার হলে এবার আমাদের দিকটা ছাড়বে। তারপর দেখাচ্ছি সামনে রাস্তার অবস্থা কি, কোনখানে কাজ হচ্ছে। এইখানে কাজ হচ্ছিল মোস্ট প্রবাবলি। বাবা, এটাও নড়বড় একদম। ওই জায়গাটা, ওইটুকুনি জায়গা কাজ হচ্ছিল, তার জন্যে এই প্রবলেমটা হয়ে গেছিল। আর এখন কিছু নেই, পুরো ক্লিয়ার। এইখানে এসে এত সুন্দর একটা জায়গা দেখে না থেমে আর পারলাম না, মনে হলো পাখিটাকে একবার ওড়াই।
রাস্তা তখনও অনেক বাকি, ওয়েদারও ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল। তাই সময় নষ্ট না করে আমার চেতককে আবার ভাগালাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরপর এক ভীষণ বৃষ্টি মাথায় করে দারুণ অ্যাডভেঞ্চারাস ভয়ঙ্কর এক রাস্তার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা একসময় পৌঁছে গিয়েছিলাম মাঙ্গান। তো গুড মর্নিং ফ্রম মাঙ্গান। ওয়েদার কন্ডিশন এরকম, কাল থেকে আমরা মাঙ্গানে আটকে আছি। মাঝখানে আমার বাইকটা তো একবার স্টার্টও নিচ্ছিল না, বাট স্পার্ক প্লাগগুলো খুলে একটু ক্লিয়ার করার পর আবার স্টার্ট নিয়েছে। কিন্তু আজকে আমরা উপরে যেতে পারবো না, কেননা দুদিক থেকেই রোড বন্ধ। মাঙ্গান থেকে যে চুংথাঙে যাওয়ার রোড, উপর দিয়েও বন্ধ, মানে এখান দিয়ে একটা যায় আর একটা নিচ দিয়ে পেট্রোল পাম্পের ওখান দিয়ে যায়, তো দুটো রোডই বন্ধ। তো আজকে ওখানে আমরা ওয়েট করছি কালকের জন্য। কালকে দেখি কী লাগে থাকে। আপাতত একটুখানি যাই, গিয়ে আশপাশটা একটু ঘুরে আসি।